হ্যালো গাইজ, এবি কমটেক চ্যানেলে সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা রেফারেন্স ট্যাবের পরবর্তী পার্টগুলি নিয়ে আলোচনা করব। রেফারেন্স ট্যাবের প্রথম পার্টে আমরা কী করে ফুটনোট আর এন্ডনোট ইনসার্ট করা যায়, কী করে কোনো ছবির ওপর ক্যাপশন দেওয়া যায়, এই ছবিগুলির কীভাবে কোনো টেবিল অফ ফিগার্স তৈরি করা যায় সেই নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা রেফারেন্স ট্যাবের বাকি পার্টগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব রেফারেন্স ট্যাবের অধীনে টেবিল অফ কন্টেন্টস গ্রুপের আন্ডারে টেবিল অফ কন্টেন্ট নিয়ে। টেবিল অফ কন্টেন্ট হলো সাধারণত বইয়ের একদম শুরুতে যে কন্টেন্ট থাকে, বাংলায় যাকে বলা হয় সূচিপত্র, সেগুলিকে অরিজিনালি বলা হয় টেবিল অফ কন্টেন্ট। এর জন্য আমাদের বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করে একটি ডকুমেন্ট বানাতে হবে। স্টাইল অ্যাপ্লাই করে কীভাবে ডকুমেন্ট বানানো যায় তার উপর একটি আলাদা ভিডিও করা আছে। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আমরা প্রথমে স্টাইল অ্যাপ্লাই করে যে ফাইলটি আমাদের কাছে করা আছে আমরা সেটিকে ওপেন করে নিচ্ছি। এই ডকুমেন্টটিতে অলরেডি বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করে তৈরি করা আছে, যেরকম টাইটেলের একটি আলাদা স্টাইল দেওয়া আছে, সাবটাইটেলের একটি দেওয়া আছে, হেডিং 1-এর একটি দেওয়া আছে, হেডিং 2-এর একটি দেওয়া আছে। আমরা একদম ডকুমেন্টটির শেষে চলে গেলাম। শেষে চলে গিয়ে আমরা এখানে রেফারেন্স ট্যাবের অধীনে টেবিল অফ কন্টেন্টস গ্রুপের আন্ডারে টেবিল অফ কন্টেন্টসে ক্লিক করে এখানে দেখুন বিভিন্ন স্টাইল দেখাচ্ছে। কন্টেন্ট দিয়ে লেখা আসবে, এরকমভাবে দেখাবে, বা টেবিল অফ কন্টেন্টস এরকমভাবে দেখাতে পারে। আপনি এর মধ্যে যে স্টাইলটি পছন্দ সেটিতে যদি ক্লিক করে দেন অটোমেটিক দেখুন এখানে একটা টেবিল অফ কন্টেন্ট হয়ে গেল। বাংলা এরকম বইয়ের ক্ষেত্রে আমরা যেটাকে সূচিপত্র বলি, এবং এখানে অটোমেটিক এটাতে হাইপারলিঙ্কও হয়ে গেছে। মনে করা যায় আমরা এখানে হিস্ট্রির আন্ডারে প্রি-20th সেঞ্চুরিতে যেতে চাই, তাহলে আমরা এখানে মাউসটিকে নিয়ে গিয়ে কন্ট্রোল চিপে যদি ক্লিক করি তাহলে দেখুন প্রি-20th সেঞ্চুরি যেখানে ছিল সেখানে এটি পৌঁছে গেছে। আবার আমরা যদি এখান থেকে মনে করা যাক ইলেকট্রোমেকানিক্যালে যেতে চাই, তাহলে এখানে ইলেকট্রোমেকানিক্যাল এখানে নিয়ে গিয়ে আমরা যদি কন্ট্রোল চিপে ক্লিক করি তাহলে ইলেকট্রোমেকানিক্যাল যেখানে আছে এখানেও পৌঁছে গেল। এইভাবে টেবিল অফ কন্টেন্টস তৈরি হলো এবং সঙ্গে সঙ্গে হাইপারলিঙ্কও তৈরি হয়ে গেল। এবার দেখুন ইলেকট্রোমেকানিক্যাল বা ডিজিটাল কম্পিউটার এগুলো এখানে দেখাচ্ছে 3 নম্বর পেজে। আমরা যদি এখানে কোনো রকমের পেজের ওপর যদি কোনো আপডেট করি, মনে করা যাক আমরা এখানটায় ডিজিটাল কম্পিউটারের এখানটায় নিয়ে গিয়ে কার্সারটিকে রাখলাম। রাখার পর এখানে ইনসার্ট ট্যাবে ক্লিক করে আমরা যদি এখানে পেজ ব্রেক করি তাহলে এটি 3 নম্বর পেজ থেকে 4 নম্বর পেজে চলে এলো। কিন্তু টেবিল অফ কন্টেন্টে এটি এখনও সেই 3 নম্বরই রয়ে গেছে। এবার আমরা যদি এটিকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে রেফারেন্স ট্যাবে ক্লিক করে এখানে টেবিল অফ কন্টেন্টস গ্রুপের আন্ডারে আমরা এখানে আপডেট টেবিলে ক্লিক করতে পারি, অথবা এই টেবিলের এখানে ক্লিক করে এখানে ওপরে দেখুন আপডেট টেবিল কথাটি আছে, এখানেও আমরা ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে পর এখানে দুটো জিনিস আসবে, আপডেট পেজ নাম্বার শুনলি না আপডেট এন্টায়ার টেবিল। মনে করা যাক আমরা পুরো টেবিলটাকে আপডেট করতে চাই, তাহলে আপডেট এন্টায়ার টেবিলে ক্লিক করে আমরা যদি এখানে ওকেতে ক্লিক করে দিই, এবার বাইরে ক্লিক করে এবার দেখুন ডিজিটাল কম্পিউটারটাও 4 নম্বর পেজ হয়ে গেছে, ইলেকট্রোমেকানিক্যালও 4 নম্বর পেজ হয়ে গেছে। এরপরের যে অপশানগুলিতে আমরা আসছি সেটি হলো রেফারেন্স ট্যাবের অধীনে সিটেশনস অ্যান্ড বিবলিওগ্রাফি গ্রুপের আন্ডারে। সিটেশন হলো সাধারণত কোনো শব্দ সম্বন্ধে কোনো উদ্ধৃতি করা, যেটি কে বলেছেন, কখন বলেছেন, বা কোন বই থেকে নেওয়া হয়েছে, বইটির নাম কি, কোন সালে বইটি প্রকাশিত হয়েছে। একইভাবে আমরা বিবলিওগ্রাফিও দিতে পারি, যেগুলি একদম বইয়ের শেষের দিকে থাকে। বিবলিওগ্রাফিকে আরেক কথা বলা যায় রেফারেন্স, যে আমরা এই জিনিসগুলি কার কাছ থেকে নিয়েছি বা কোথা থেকে পেয়েছি তাদের একটা ক্রেডিট দেওয়া, এগুলিকে আরেক কথায় বলা যায় বিবলিওগ্রাফি বা রেফারেন্স। এবার আমরা দেখে নেব এই সিটেশন বা বিবলিওগ্রাফি কিভাবে ডকুমেন্টের মধ্যে অ্যাপ্লাই করা যায়। এবার আমরা এখানে এই দ্বিতীয় পেজে এসে মনে করা যায় এখানে একটি কথা রয়েছে, বাই 1943 মোস্ট হিউম্যান কম্পিউটার্স ওয়্যার ওম্যান। এই যে লেখাটি আছে এটি কে বলেছেন বা কখন বলেছেন তার সম্বন্ধে কোনো আমি উদ্ধৃতি বা সিটেশনস দিতে চাই, তাহলে আমরা প্রথমে এখানে ওম্যানের পাশে কার্সারটিকে রাখলাম। রাখার পর আমরা এখান থেকে ক্লিক করলাম রেফারেন্স ট্যাবের অধীনে সিটেশনস অ্যান্ড বিবলিওগ্রাফি গ্রুপের আন্ডারে ইনসার্ট সিটেশনে। এখানে ক্লিক করে আমরা যদি এখান থেকে করি অ্যাড নিউ সোর্স, এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে ক্রিয়েট সোর্স নামক একটা বক্স খুলে যাচ্ছে। এবার এখানে আমরা বিভিন্ন জিনিস এখানে উল্লেখ করতে পারি, যেরকম
প্রথমত এখানে টাইপ অফ সোর্স, মানে এটা কোথা থেকে পাওয়া গেছে, কোনো বুক থেকে না বুক সেকশন থেকে না জার্নাল আর্টিকেল থেকে না কোনো রিপোর্ট থেকে ইত্যাদি। মনে করা যাক আমরা বুক থেকেই পেয়েছি। এবার এখানে কে বলেছেন বা সেই অথরের নাম আমরা যদি এখানে লিখে দিতে চাই, এখানে আমরা সেই অথরের নামটা লিখে দিলাম। এবার এখানে আমরা টাইটেলটি লিখে দিচ্ছি বইয়ের, তারপরে এখানে ইয়ারটা লিখে দিলাম, মনে করা যাক ইয়ারটা রয়েছে 2013। এটি লিখে দিলাম, মনে করা যাক নিউ ইয়র্ক। পাবলিশার লিখে দিলাম, মনে করা যাক কম্পারেটিভ কালচার। করে যদি আমরা এখানে ওকেতে ক্লিক করি, তাহলে দেখুন এটার পাশে ব্র্যাকেটের মধ্যে স্মিথ 2013 দিয়ে সিটেশনটি চলে এসছে। এবার আমরা যদি আবার আরেকটি ওয়ার্ডের উপর দিতে চাই, ধরো যাক এখানটা একটা আছে টার্নিং মেশিন, এর উপর আমরা কোনো যদি সিটেশন দিতে চাই, তাহলে আমরা এখানে পাশে ক্লিক করলাম, মেশিনের পাশে ক্লিক করে আমরা এখান থেকে আবার চলে এলাম ইনসার্ট সিটেশনে। এসে আমরা এখানে আবার বললাম অ্যাড নিউ সোর্স, ক্লিক করে আবার এখানটা লিখে দিলাম, মনে করা যাক বুকি আছে। অথর এখানে করে দিলাম কম্পিউটার, টাইটেল দিয়ে দিলাম, ইয়ার দিয়ে দিলাম, মনে করা যাক 2016। এটি একইভাবে দিয়ে দিলাম নিউ ইয়র্ক দিয়ে। আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি, এটার পাশেও কম্পিউটার 2016 নামক একটা সিটেশন চলে এসছে। এবার মনে করা যাক আমরা যে ওম্যান যে ওয়ার্ডটি আছে তার পাশে যে সিটেশনটি দিয়েছিলাম, এই একই সিটেশন আমি এখানে আরেকটি ওম্যান লেখা আছে তার পাশেও দিতে চাই। তাহলে আগে ওম্যানের পাশে এখানে ক্লিক করলাম, করে আমরা এখান থেকে ইনসার্ট সিটেশনে ক্লিক করলাম। করার পর দেখুন যে সিটেশনসগুলো আমি অলরেডি ইউজ করেছি সেগুলি এখানে দেখাচ্ছে। এখান থেকে যেটি আমার দরকার, মনে করা যাক আমার এটি দরকার, কারণ এটি ওম্যানের পাশে লেখা আছে। এটিতে আমি ক্লিক করলাম, তাহলে এটিও এটির পাশে চলে এলো। এবার যে সিটেশনসগুলো আমরা ইউজ করেছি সেগুলোকে আমরা যদি এডিট করতে চাই, তাহলে আমাদের এখানে সিটেশনস অ্যান্ড বিবলিওগ্রাফি গ্রুপের আন্ডারে এখানে ম্যানেজ সোর্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে সিটেশনসগুলিকে বা যে সিটেশনটিকে আমি এডিট করতে চাই এটিতে ক্লিক করে আমরা যদি এখানে এডিট অপশানে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা সেটিকে এডিট করে নিতে পারি। করার পর আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি, মনে করা যায় এটা 2013 আছে, আমরা এটাকে করে দিলাম 2015। করার পর এখানে ওকে করলাম, করার পর ইয়েস করলাম, করার পর এখানে ক্লোজে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে এইগুলোর পাশে ওমেনের পাশে যে সিটিজেন্সগুলো ছিল সেগুলো 2013 ছিল, দুটোই দেখুন 2015 হয়ে গেছে, এটিও 2015 হয়ে গেছে। এবার আমরা যে সিটেশনসগুলি দিয়েছি সেগুলিকে বিবলিওগ্রাফি বা রেফারেন্স হিসাবে আমরা যদি একদম ডকুমেন্টের শেষে দিতে চাই, তাহলে আমরা একদম ডকুমেন্টের শেষে চলে এলাম। ডকুমেন্টের শেষে চলে এসে এখানে আমরা যদি বিবলিওগ্রাফিতে ক্লিক করি, তাহলে দেখুন এখানে দেখাচ্ছে বিবলিওগ্রাফি হিসাবেও আসতে পারে বা রেফারেন্স হিসাবেও আসতে পারে বা ওয়ার্ক সাইটেড হিসাবেও আসতে পারে। আমার যেটা পছন্দ আমি যদি সেটাতে ক্লিক করে দিই, তাহলে যাক আমরা রেফারেন্সেস হিসাবে ক্লিক করলাম। তাহলে দেখুন যেগুলি সিটেশনসে আমরা লিখেছিলাম সেগুলি রেফারেন্স হিসাবে একদম বইয়ের নিচে চলে এসছে। আর যদি আমরা এই রেফারেন্সের স্টাইল যদি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে দেখুন স্টাইলের পাশে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে বিভিন্ন স্টাইল দেখাচ্ছে। আমি যদি এখন বর্তমানে এটা আছে এপিএতে, আমি যদি এটাতে ক্লিক করি দেখুন স্টাইলটি চেঞ্জ হয়ে গেল। আবার যদি অন্য একটিতে ক্লিক করি দেখুন স্টাইলটি চেঞ্জ হয়ে যাচ্ছে। নর্মালি এটা থাকে এপিএতে। এর পরের যে অপশনটিতে আমরা আসছি সেটি হলো ইন্ডেক্স। ইন্ডেক্স মানে হলো, যেরকম মনে করা যাক এখানে অ্যারাথমেটিক বলে একটা শব্দ আছে। অ্যারাথমেটিক শব্দের অর্থ হলো অঙ্ক। আবার আমরা যদি অ্যারাথমেটিকের জায়গায় ম্যাথামেটিক্স লিখি সেটার মানে হলো অঙ্ক। তার মানে দুটি আলাদা আলাদা ওয়ার্ড, কিন্তু তাদের মানে একই। এগুলি সাধারণত আমরা কোনো বইয়ের পেছন দিকে দেখতে পাই, এখানে লিপিবদ্ধ করে রাখা হয় অ্যালফাবেটিক্যালি, যে একই ওয়ার্ডের যে মানে সে আরেকটি ওয়ার্ডের মানেও যে সেম, সেটা এক জায়গায় আলাদা করে লিপিবদ্ধ করে রাখা হয়। এগুলোকে বলা হয় ইন্ডেক্স এন্ট্রি। এবার এই ইন্ডেক্স এন্ট্রি করবার জন্য আমরা প্রথমে এখান থেকে চলে গেলাম মার্ক এন্ট্রি অপশানে। মার্ক এন্ট্রি অপশানে গিয়ে আমরা এখান থেকে প্রথমেই নিয়ে নিলাম, মনে করা যাক এই অ্যারাথমেটিক শব্দটি, এটিকে সিলেক্ট করে আমরা যদি এখানে মার্ক ইন্ডেক্স এন্ট্রি বক্সটিতে ক্লিক করি, তাহলে অ্যারাথমেটিক শব্দটি এখানটা চলে আসবে। সাব এন্ট্রিতে আমরা লিখে দিলাম এটি আরেকটি ওয়ার্ড যেটার মিনিং একই, যেরকম আমরা এখানটা লিখে দিলাম ম্যাথামেটিক্স। এখানটা লেখা আছে কারেন্ট পেজ। আমরা যদি পেজ নাম্বারটি বোল্ড বা ইটালিকে চাই সেটা আমরা এখান থেকে ক্লিক করে দিতে পারি। তারপর আমরা যদি এখানে মার্কে ক্লিক করি, তাহলে দেখুন এখানে অ্যারাথমেটিকের পাশে ম্যাথামেটিক্স এবার ওরকম সিম্বল দিয়ে বিভিন্ন জিনিস চলে এসছে। এই সিম্বলগুলোকে যদি আমরা সরাতে চাই, তাহলে আমাদের এখান থেকে ক্লিক করতে হবে হোম ট্যাবে। হোম ট্যাবে এখানে গিয়ে
প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে যেটা শো হাইট বাটন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এই যে সিম্বলসগুলো এসেছিল সেগুলো এখান থেকে উঠে গেছে। সেরকম যদি আমরা এখানে আরেকটা ওয়ার্ডের উপর করতে চাই, একইভাবে আমরা এখানে মার্ক এন্ট্রিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে ওয়ার্ডটি নিয়ে নিলাম, মনে করা যাক ফাংশন। ফাংশন শব্দটিকে সিলেক্ট করে আমরা যদি এখানে মার্ক ইন্ডেক্স এন্ট্রি বক্সে ক্লিক করি তাহলে এটি এখানে চলে এলো। আর সাব এন্ট্রিতে আমরা এখানে লিখে দিলাম অকেশন লেখার পর আমরা যদি এখানে মার্কে ক্লিক করি তাহলে এটিও মার্কিং হয়ে গেল ইন্ডেক্সের জন্য। আবার এখান থেকে আমরা হোমে গিয়ে এখান থেকে শো হাইট বাটনে ক্লিক করে দিলাম, তাহলে এখানে মার্কিংগুলো উঠে গেল, কিন্তু ইন্ডেক্সটি রয়ে যাচ্ছে। এরপর আমরা এখান থেকে আরেকটি শব্দকে নিয়ে নিলাম, মনে করা যাক আমরা এখান থেকে আবার মার্ক এন্ট্রিতে ক্লিক করলাম। এখান থেকে আমরা নিয়ে নিলাম এই পাওয়ার শব্দটিকে, এটিকে সিলেক্ট করে আমরা আবার এখানটায় ক্লিক করলাম, তাহলে এটি চলে এলো। এখানে সাব এন্ট্রিতে আমরা এটা লিখে দিলাম কন্ট্রোল করে। আমরা যদি এখানে মার্কে ক্লিক করি তাহলে এটিও মার্কিং হয়ে গেল। হোমে গিয়ে আমরা যদি এখান থেকে হোয়াইট বাটনে ক্লিক করি তাহলে এখান থেকে মার্কিংগুলো উঠে গেল। এইবার একদম ডকুমেন্টের শেষে গিয়ে আমরা যদি এটাকে ইন্ডেক্স হিসাবে দেখাতে চাই তাহলে একদম ডকুমেন্টের শেষে চলে গেলাম। শেষে গিয়ে আমরা এখান থেকে ইনসার্ট ইন্ডেক্সে ক্লিক করি, তাহলে এখানে ইন্ডেক্স যে বক্সটি চলে আসছে সেখানে দেখুন বিভিন্ন স্টাইলে দেখাচ্ছে। এবিসিডি এখানে ডাউন অ্যারোতে ক্লিক করলে দেখুন বিভিন্ন স্টাইলে দেখাচ্ছে। এবার আমরা যদি পেজ নাম্বারগুলো ডান দিকে দেখাতে চাই তাহলে আমরা যদি এখানে রাইট অ্যালাইন পেজ নাম্বারে ক্লিক করি তাহলে দেখুন পেজ নাম্বারগুলো ডান দিকে দেখাচ্ছে, এবং মাঝখানে যে গ্যাপসগুলি রয়েছে এগুলোকে বলা হয় ট্যাব লিডার। এগুলোকে আমরা বিভিন্ন দিতে পারি, আমরা এরকম ডট ড্যাশ বা এরকম ড্যাশ দিতে পারি। আর যদি ফরম্যাটে যাই তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ফরম্যাট নিতে পারি, যেরকম এটা হলো ক্লাসিক, এটা ফ্যান্সি, মডার্ন, এরকম বিভিন্ন নিতে পারি। আমরা মনে করা যাক এখান থেকে ফ্যান্সি স্টাইলটা নিয়ে নিলাম, আর এখান থেকে রাইট অ্যালাইন পেজ নাম্বার করে দিলাম। করে দেওয়ার পর এবার পাশাপাশি কটা করে আমরা দেখাতে চাই, এটা আমরা এখানে দুটি কলম করা আছে। আমরা যদি 3টি বা 4টে কলম করতে চাই সেটা করতে পারি। ধরা যাক এখানে 2টি কলম করা আছে। করার পর আমরা যদি এখানটায় ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এখানে ইন্ডেক্সটি শো করে দিচ্ছে। এবার এই ইন্ডেক্সটিকে যদি আবার চেঞ্জ করতে চাই তাহলে আবার এখান থেকে গিয়ে এখানে আমরা ইনসার্ট ইন্ডেক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা যদি ফ্যান্সির জায়গায় আমরা এখানে মডার্নে ক্লিক করি, পরে যদি ওকেতে ক্লিক করি দেখুন এটা মডার্ন হয়ে যাচ্ছে। আবার এখান থেকে ইন্ডেক্সে গিয়ে আমরা যদি এখান থেকে মডার্নের জায়গায় বলি বুলেটেড, পরে ওকে করি তাহলে এটা দেখুন বুলেটেড হয়ে যাচ্ছে। আবার এখান থেকে ইনসার্ট ইন্ডেক্সে গিয়ে ফরম্যাটের জায়গায় এখান থেকে আরও এরকম বিভিন্ন আছে, ফরমালে ক্লিক করি, পরে যদি ওকে করি তাহলে এরকম ফরমাল হয়ে যাচ্ছে। আমরা আবার এটিকে ফ্যান্সিতে দিয়ে দিলাম। এবার পাশাপাশি এখানে 2টি কলমে দেখাচ্ছে, আমরা যদি এখান থেকে কলমটিকে 3টি করে দিই, দিয়ে আমরা যদি এখান থেকে ওকেতে ক্লিক করি, পরে ইয়েস করি তাহলে দেখুন 3টি কলম পাশাপাশি চলে এসেছে। আবার যদি আমরা এখানে ইনসার্ট ইন্ডেক্সে ক্লিক করে আমরা যদি এটাকে আবার 2টি কলম করে দিই তাহলে আবার এটি 2টি কলমে চলে আসবে। এইবার আমরা যদি এই ইন্ডেক্সের ওপর কোনো রকম চেঞ্জ বা আপডেট করি, এরকম মনে করা যাক আমরা একদম শুরুতে চলে গেলাম, এখানে অ্যারাথমেটিকের সঙ্গে আমরা আরেকটা ওয়ার্ড দিয়েছিলাম সেটা হলো ম্যাথামেটিক্স। এবার এই অ্যারাথমেটিকের জায়গায় আমি ম্যাথামেটিক্স এবং সঙ্গে আরেকটা যোগ করতে চাই ক্যালকুলেশন, তাহলে এখানে সিলেক্ট করলাম, করে রেফারেন্সে গিয়ে আমরা যদি এখানে মার্ক এন্ট্রিতে ক্লিক করি তাহলে অ্যারাথমেটিক থাকলো। এবার পাশে আমরা এখানটা লিখে দিলাম ক্যালকুলেশন, করে আমরা যদি এখানে মার্কে ক্লিক করে এখানে ক্লোজ করে দিই, করার পর এখানে হোমে গিয়ে আমরা এখান থেকে শো হাইট বাটনে ক্লিক করে এটিকে উঠিয়ে দিলাম এগুলোকে, এবং নিচে এসে আমরা যদি ইন্ডেক্স এন্ট্রিতে দেখি তাহলে দেখুন এখানে ক্যালকুলেশন শব্দটি আসেনি। তার জন্য আমাকে এখানে কি করতে হবে, আমরা এই পুরোটিকে সিলেক্ট করলাম ক্লিক করে, করে আমরা যদি এখান থেকে আপডেট ইন্ডেক্সে ক্লিক করি, ইন্ডেক্স গ্রুপের আন্ডারে আপডেট ইন্ডেক্সে ক্লিক করি, করার পর দেখুন এবার এখানে অ্যারাথমেটিকের অধীনে ক্যালকুলেশন এবং ম্যাথামেটিক্স দুটোই চলে এসেছে। এই ছিল আমাদের রেফারেন্স ট্যাবের দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট মিলিয়ে আমরা রেফারেন্স ট্যাবের অধীনে যা যা টুলস আছে সেগুলি সবকটি বিস্তারিতভাবে জানতে পারলাম। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এখানেই শেষ করছি, ধন্যবাদ।